বাংলা সীমান্ত থেকে চুরি যাচ্ছে ক্যামেরা ও ব্যাটারি। এরই মধ্যে রাজ্যে 3 জেলায় নাশকতার ছক। এখনো পর্যন্ত প্রায় 15টি ক্যামেরা চুরি হয়েছে, খবর বিএসএফ সূত্রে। মালদা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে নাশকতার ছক কষছে জঙ্গিরা। খবর পেতে তথ্য তালা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দিল বিএসএফ। বিষয়টি খতিয়ে দেখছে অমিত শাহ মন্ত্রক। যা করতে বলা হচ্ছে না করলে দ্বিতীয় অভয়াকাণ্ড হবে, হুমকি পেলেন শান্তিপুর হাসপাতালের এক মহিলা চিকিৎসক। অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে। সিএমআরওএইচ যা বলার বলবেন, সাফাই সুপার। 12 ঘন্টার বেশি হাসপাতালে ডিউটি নয় চিকিৎসকদের, 30 ঘন্টার ডিউটি 6 দিনে ভাগ করতে হবে। ডিউটি রস্টার দিল স্বাস্থ্য ভবন। কতক্ষণ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকেরা, উল্লেখ রস্টারে। ধর্মতলা সাঁতরাগাছি রুটে চলন্ত বাসে মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ 2 ব্যক্তির বিরুদ্ধে। 100 ডায়াল করে পুলিশকে খবর দেন মহিলা। ঘটনায় আটক 2 জন। রেসকোর্সে ঘোরা রাস্তা বলে এক কর্মী দেহ উদ্ধার। 2 বছর ধরে মিলছিল না বেতন, এরপরই মানসিক অবসাদ। কর্তৃপক্ষের সিদ্ধান্তের জেরে আত্মহত্যা, দাবি সহকর্মী। দুর্গাপুরের কালীগঞ্জে দেওরের হাতে খুন বৌদি, বৌদিকে বটির এলোপাথারি কোপ। বাঁচাতে গেলে পরিবারের বাকি সদস্যদের ওপর চড়াও। এনটিএস থানায় পুলিশের জালে অভিযুক্ত। বাঁকুড়ায় 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে এড়াতে গিয়ে উল্টে গেল বাস। আহত 15 জন পর্যটক। ইন্দোপুরের বাগডিহারের কাছে উল্টে যায় বাসটি। শিল্পীদের একাংশকে বয়কট প্রসঙ্গ। অভিষেক আরজিকর ঘটনার সময় বাইরে ছিল, আমাকে জিজ্ঞাসা করলে বলে দেব, স্পষ্ট বক্তব্য কুণালকে সমর্থন ব্রাত্য বসু, কল্যাণ দে। 15 জানুয়ারির মধ্যে নির্বাচন সুনিশ্চিত করতে হবে ইউনূস সরকারকে। সেই দিন সুনিশ্চিত করে স্পষ্ট করে বলতে হবে সিপিবি। দেশের মানুষের সমস্যার সমাধান হবে নির্বাচনে, জানালো সিপিবি। গরুর মাংস পরিবেশন করা হয় না এমন হোটেলে বর্জনের দাবিতে বিক্ষোভ মুসলিম ভোক্তা অধিকার পরিষদ নামে এক সংগঠনের। জিতু কামালকে সত্যজিৎ রায় সাজিয়ে পেয়েছেন জাতীয় পুরস্কার। ফাঁস করলেন খাদান সুপারহিটের গোপন রহস্য। সব পরিচালকেরই প্রথম পছন্দ মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। দেখুন আর প্লাস নিউজ রুম আজ রাত 9টায়।